আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস 12-এর অদ্বৈত বেদান্ত কার? অদ্বৈত বেদান্ত হচ্ছে আদি শঙ্করাচার্যের অদ্বৈত বেদান্ত আজকে তোমাদের সঙ্গে আমি আলোচনা করব, যার মূল টপিকস হচ্ছে ব্রহ্ম। ব্রহ্ম কি? আমরা কি বুঝি ব্রহ্ম বলতে? বেদান্ত দর্শন হলো আস্তিক দর্শনের শেষ পর্যায়। বেদান্ত দর্শনকে 6টি ভাগে ভাগ করা যায়। ফার্স্ট হচ্ছে কৈবল্য দ্বৈতবাদ, আদি শঙ্করাচার্য। আমাদের মূল টপিকস হচ্ছে আদি শঙ্করাচার্যের ব্রহ্ম। আদি শঙ্করাচার্য ব্রহ্ম বলতে কি বুঝিয়েছেন? দ্বিতীয় হচ্ছে বিশিষ্ট দ্বৈতবাদ, কে বলেছেন? রামানুজ। তৃতীয় হচ্ছে দ্বৈতবাদ, মাধব। শুদ্ধ অদ্বৈতবাদ, বল্লভ। এবং দ্বৈতবাদ, নির্ভীক। এবার প্রশ্ন আসে, অদ্বৈতবাদ বলতে মানে অদ্বৈত বেদান্ত বলা হয়েছে কেন? আলোচ্য বিষয় হচ্ছে আমাদের কি? শঙ্করাচার্যের ব্রহ্ম। শঙ্করাচার্য জীব, জগৎ এবং ব্রহ্মকে একে অপরের সঙ্গে নিবিড় সম্পর্কে আবদ্ধ করেছেন। মানে জীব, জগৎ এবং ব্রহ্ম একে অপরের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। শঙ্করাচার্য অদ্বৈত বেদান্তের যে মূল কথা সেটা হচ্ছে ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। ব্রহ্মই হচ্ছে একমাত্র সত্য এবং জগৎ হচ্ছে মিথ্যা। জীব এবং ব্রহ্ম এক এবং অভিন্ন। তাহলে আমাদের মনে হয় যে কি? ব্রহ্মই হচ্ছে একমাত্র সত্য। আমাদের চারপাশের যে জগৎ সেটা হচ্ছে মায়ার জগৎ এবং আমরা কি করি? আমরা মায়ার দ্বারা আবদ্ধ হয়ে। ব্রহ্মের ওপর কিছু নেই। শঙ্করাচার্যের সমস্ত দর্শন ব্রহ্মকে নিয়ে।